নমস্কার, আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা মনে করছেন আপনাদের বাড়িতে ভূতপ্রেত রয়েছে অথবা আপনাদের শরীরে ভূতপ্রেতের কালো ছায়া রয়েছে, যার জন্য শরীর বা মন সুস্থ থাকছে না, তাহলে তার প্রতিকার পাওয়ার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বেশি পরিমাণে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হন। কারণ আপনি যদি পরের উপকার করেন তাহলে পরমাত্মা আপনার উপকার অবশ্যই করবেন। এবার এই ক্রিয়াটি করার জন্য কি কি সামগ্রী লাগবে তা লিখে নিন। লাগবে একটি মাটির পাত্র, সামান্য কালো সরিষা, সামান্য কর্পূর, 3টি শুকনো লঙ্কা, 1 টুকরো লবণ ও 1 টুকরো গুগুল। এই ক্রিয়াটি আপনারা করতে পারেন যে কোনো শনি বা মঙ্গলবার অথবা যে কোনো অমাবস্যা তিথিতে। উল্লিখিত সময়ে সর্বপ্রথম মাটির পাত্রে সামান্য কালো সরিষার সাথে সামান্য কর্পূর ভালো করে মিশিয়ে নিন। এবার যে ব্যক্তিটির মধ্যে ভূতপ্রেতের কালো ছায়া রয়েছে বা ভূতপ্রেত রয়েছে তার মাথার সামান্য চুল কেটে সে সামগ্রীগুলির ওপর রেখে দিন। এবার সামগ্রী সহ মাটির পাত্রটি সেই ব্যক্তিটির মাথার উপর রাখুন এবং সামগ্রীগুলির ওপর দিন 1 টুকরো লবণ, 1 টুকরো গুগুল ও 3টি শুকনো লঙ্কা। এবার স্ক্রিনে দেওয়া মন্ত্রটি একবার পাঠ করুন ও সামগ্রীগুলির উপর একটি ফু দিন। এভাবে 7 বার মন্ত্র পাঠ করুন ও সামগ্রীগুলির উপর 7টি ফু দিন। এবার সামগ্রী সহ মাটির পাত্রটি সেই ব্যক্তিটির মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরান এবং 3 রাস্তার মাথায় সামগ্রীগুলিকে একটি মাটির পাত্রে রেখে জ্বালিয়ে দিন এবং বাড়ি ফিরে চলে আসুন, কিন্তু ফেরার সময় আর পিছনে ফিরে তাকাবেন না। ক্রিয়াটি একবার করলেই সুফল পাবেন। তবে যারা মনে করছেন আপনারা অনেক শক্তিশালী ভূতপ্রেতের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা আমাদের গুরুজির সাথে যোগাযোগ করুন। সম্পূর্ণ বিনামূল্যে মনোবিজ্ঞান ভিত্তিক প্রতিকার পেয়ে যাবেন। কারণ হরিওম তারা বিনয় গুরু মহারাজের তন্ত্রমন্ত্রে নেই কোনো কুসংস্কার, আছে মনোবিজ্ঞান ও আয়ুর্বেদ। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। মা তারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।